তার কারণ যেই আল্লাহ কোরআন নাজিল করেছেন তিনিও শুধু মুসলমানের আল্লাহ নন, তিনি সকলের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই কোরআন হচ্ছে হুদাল লিল আলামিন, সমস্ত মানুষের জন্য হেদায়েত। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ শেখাচ্ছেন কোরআনের সর্বপ্রথম সূরার নাম সূরা ফাতিহা। আল্লাহ তাআলা বলছেন, আমরা নামাজে পড়ি না সূরা ফাতিহা? সূরা ফাতিহার প্রথম আয়াতটা কি বলেন তো দেখি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Praise be to Allah. He is the sustainer of the worlds. আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি তামাম জাহানের পালনেওয়ালা। তামাম জাহানের লালন পালনকারীকে, আমার লালন পালনকারীকে, আমার সন্তানের লালন পালনকারীকে বলুন তো দেখি। মুসলমানদের লালন পালনকারীকে, হিন্দুদের লালন পালনকারীকে, বৌদ্ধদের, সবাইকে লালন পালন করেন কে? বলেন তো দেখি। সূর্যটার মালিক কে? এই সূর্য উঠলে শুধু মুসলমানের বাড়িতে আলো পড়ে, হিন্দুদের বাড়িতে যায় না। এই যে বৃষ্টি হলো, এটা শুধু মুসলমানদের খেতে পড়েছে, হিন্দুদের খেতে পড়ে না? পড়েছে। এই যে মিষ্টি খেজুরি রস, মুসলমানরা গাছ কাটলে, খুলনা যশোর এলাকায় এটা খুব পাওয়া যায়, ঠিক না? তাহলে বলেন তো দেখি, এই মিষ্টি খেজুরি রস গাছ কাটলে মুসলমানদের গাছে রস বেশি হয় খেজুর গাছে, হিন্দুদের গাছে রস হয় না। রস দেওয়ার মালিককে। কিন্তু একটা পার্থক্য আছে, মুসলমানদের গাছের রস কিন্তু অনেক মিষ্টি হয়, পরিমাণে বেশি, কিন্তু হিন্দুরা যেই গাছগুলো কাটে ওগুলো রস হয় একেবারে কম, আর যা হয় সব তিতা তিতা লাগে, এরকম। তাহলে আল্লাহ যে ইকুয়াল ডিস্ট্রিবিউটর, আল্লাহ সকলের আল্লাহ, তা কি বুঝতে আর কষ্ট হয়েছে? মুসলমানরা যখন গাভীর বাটে দুধ দোয়াইতে যায়, দহন করতে যায়, তখন একেবারে পুরা 5 কেজি, খাইতেও মজা। হিন্দুদের গরুতে দুধ দেয় একেবারে কম, তাদের দুধ কিন্তু ওই যে গাভীর বাটের যে দুধ হয় ও কিন্তু টক টক লাগে, খাইয়ে দেখেন নাই তো, এই জন্য বোঝেন নাই। সমান স্বাদ। গাভীর বাটে দুধ দেন কে? ইয়াখরুজু মিন বাইনি ফারসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ সুস্বাদু দুধ দেই এই গাভীর বাটে, এটা আসে একদিকে যে সেজা খায় ঘাস এবং গুল্ম লতা পাতা, এর মধ্য থেকে একটা রক্তে পরিণত হয় আর একটা গোবরে পরিণত হয়। রক্ত এবং গোবরের মাঝখান থেকে আমি ধবধবে সাদা সুস্বাদু দুধ তোমাদের জন্য এই যে প্রস্রবণ হিসাবে, পানীয় হিসাবে আমি আল্লাহ দান করে থাকি। তাহলে আল্লাহ সকলের আল্লাহ নাকি? তাহলে তিনি হচ্ছেন রব্বুল মুসলিমিন নাকি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন না মুসলিমিন? তাহলে বোঝা যায় আলামিন মানে সকলের, আর মুসলিমিন মানে শুধু মুসলমানের। আলহামদুলিল্লাহ রব্বিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে আল্লাহ তাদের না, তাহলে আল্লাহ সকলের। এজন্য হিন্দু ভাইয়েরা আসবেন, বৌদ্ধরা আসবেন, খ্রিস্টিয়ানরা আসবেন, আর কোরআনের কথা শুনে শুনে তাদের ঈমানটাকে পাকা করে নেবেন। অতএব সেই আল্লাহর বিধান যদি আমরা দুনিয়ায় কায়েম করি, তাহলে সবাই সমানভাবে নেক এবং সওয়াব দিয়ে শুধু ধন্য হবেন না, নিরাপত্তা শান্তি দিয়ে তারা সবাই নিজেদেরকে স্টাবলিশড করতে পারবেন, দুনিয়ায় শান্তি। আর যদি এই আয়াতের উপর ঈমান এনে মোমেন হয়ে যান, তাহলে সবাই মিলে জান্নাতীও হতে পারবো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার কথা ছিলাম 12টা পর্যন্ত, 12টা 5 বাজে, 12:15 পর্যন্ত যাই, একটু আয়াত তেলাওয়াত করে অনুবাদ করে শেষ করে দিই, তবুও কিছু হক আদায় হবে না নাকি? আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা والذي
نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب آمنت بالله অর্থ হচ্ছে হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো তোমার নবীদের প্রতি আমি যে একটি চূড়ান্ত নির্দেশনা দিয়েছিলাম আল্লাহ বলছেন তোমাদের উপরে আমি আল্লাহ চূড়ান্ত একটি ফরজ নির্ধারণ করে দিলাম আল্লাহু আকবার এটা কি ফরজ বলেন তো ফরজের আগে কিন্তু একটা শব্দ বলেছি বলেন চূড়ান্ত ফরজ জোরে বলেন কি ফরজ ফরজ তো ফরজই এখানে এসে আল্লাহ আরো বেশি এটাকে শক্ত করেছেন শারআ শব্দ দিয়ে চূড়ান্ত ফরজ হলো এই যে নবী এর আগে আমি নূহকেও এই কাজই ফরজ করে দিয়েছিলাম এমন কি তোমার আগে তোমার পূর্বে আরো বেশ কিছু নবীকে আমি আল্লাহ এই কাজ ফরজ দিয়েছিলাম এবং সব নবীর প্রতি এই কাজকে আমি ফরজ করে কতিপয় নবীর নাম আমি তোমাকে শোনাচ্ছি তা হচ্ছে যেমন ইব্রাহিম মুসা ঈসা সবার উপরে একটি ফরজ ছিল তা হচ্ছে যে তোমরা সবাই আমার দ্বীন ইসলাম তথা ইসলামী হুকুমাতকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করবে কায়েম করবে আর এই ক্ষেত্রে তোমরা কেউ মতপার্থক্য করবে না মতদৈত্য করবে না দ্বিধা দ্বন্দ্ব কিংবা মতপার্থক্য করে আমার এই কাজ থেকে দূরে সরার ন্যূনতম সুযোগ নিবে না তোমরা যখন এই কাজটি করতে যাবে তখন মুশরিক শক্তি সবচেয়ে বড় বাধার কারণ হবে বিব্রত হবে তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে যেই দিকে তুমি মানুষদেরকে ডাকছো তবে মনে রাখবা সবাই তো একামতে দ্বীনের কাজে আসবে না আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা যাদেরকে আমি আল্লাহ তাআলা পছন্দ করেছি বাছাই করেছি তাদের দ্বারাই কেবল একামতে দ্বীনের এই কাজটি আমি করাইয়া নেই সুবহানাল্লাহ বলবেন তাহলে একামতে দ্বীনের কাজ যারা করে তারা কার বাছাই করা বান্দা না আরো জোরে বলতে হবে ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব আর আমি আল্লাহ তাআলা এই একামতে দ্বীনের কাজ করানোর দ্বারাই মূলত তাদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রেখে আমার কাছে আসার রাস্তা তৈরি করে দেই এখানে বেসিক 5টি কথা বলা হয়েছে আমার দিকে তাকান এক নম্বর কাজ হচ্ছে একামতে দ্বীনের কাজ করা ফরজ এবং সব ফরজের বড় ফরজ জোরে বলেন সব ফরজের বড় ফরজ শারআ শব্দের অর্থ হচ্ছে এমন ফরজ যেই ব্যাপারে আর কোনো অজুহাত দেওয়া হারাম কাতাবা শব্দের অর্থ ফরজ যেমন এই যে কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ বলছেন না কুতিবা আলাইকুমুল কিতাল এমনি করে করে আল্লাহ কাতাবা যখন বলেছেন ফরজ অর্থেই বলেছেন যে রোজা তোমাদের উপর ফরজ মানে কুতিবা আলাইকুমুস সিয়াম আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন কদা শব্দের অর্থ আল্লাহ ফরজ অর্থে ব্যবহার করেছে যেমন কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফারাদা অর্থ ফরজ বলেছেন যেমন বলেছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন তোমার উপরে এই কোরআন মানাকে এবং কোরআনের দাওয়াতকে আমি আল্লাহ ফরজ করেছি আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছে সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা আমি কোরআন নাজিল করেছি সূরার আকারে এবং এগুলো মান্য করাকে ফরজ করেছি এগুলো 3টা ফরজ চতুর্থ ফরজ হচ্ছে শারআ এই শারআ শব্দের অর্থ ফরজ কিন্তু সব ফরজকে এক জায়গায় করলে যা হয় শারআ শব্দ দ্বারা তার চেয়ে বেশি গুরুত্ব বোঝায়
অন্য ফরজগুলো আদায় করার পরে সারা শব্দের ফরজ আদায় না করলে অন্য ফরজ বাতিল হয়ে যায়, ওই ফরজের গুরুত্ব আল্লাহর কাছে থাকে না। আপনারা মনে হয় কথা নিতে কষ্ট হচ্ছে, তাই না? আচ্ছা, আব্দুল্লাহ ইবনে ওবাই নামাজ রোজা সব ছিল, কিন্তু একামতে দিনের কাজ না থাকার কারণে তার নামাজ রোজা হজ যাকাত সব কি বাতিল। বুঝতে পেরেছেন? ব্যাস, এ হলো ফরজ। সব ফরজের বড় ফরজ একটা বিষয় জানলাম। দ্বিতীয় জানলাম, এই ফরজ শুধুমাত্র নবীর উপরে না, তার উম্মতের উপরে না, বরং এর আগেও সব নবীদের উপরই এই ফরজ ছিল। তৃতীয় যেই বিষয়টা আমরা জানলাম, যে এই ফরজ কাজে কোনো রকম মতপার্থক্য করা যাবে না। আপনি নামাজে মতপার্থক্য করতে পারেন, আউয়াল রখতে পারেন, মাঝে রখতে পারেন, আখের রখতে পারেন। নামাজ যদি কোনো ক্রমে কাজা হয়ে যায়, আপনি পরবর্তীতে চাইলে আপনি পরবর্তীতে সেটা কাজাটা আদায় করে নেবেন। রোজা ফরজ রোগের কারণে করতে পারেন নাই আদায়, পরবর্তীতে আপনি আইয়ামিন উখর পরবর্তী দিনগুলোতে করেন। কিন্তু একামতে দিনের ডাক আসলে এই যুদ্ধে যাব না পরের যুদ্ধে যাব, এই কথা বলার কোনো সুযোগ নাই। এবছর ইসলামী দলকে ভোট দেব না, এ পরের বছর দিব না, এবছর নতুন নতুন কি না কি হয়, এই রকম সুযোগ নাই। সুযোগ মানে হচ্ছে এই মিছিলে যাব না ওই মিছিলে, এটা করব না পরবর্তীতে, এই রকম সুযোগ তালাশ করার কোনো সুযোগ নাই। তার কারণ হচ্ছে এই যে এ ফরজ আসলো মানে পুরোটাই আদায় করতে হবে, কোনো অজুহাত তালাশ করার ন্যূনতম সুযোগ নাই। এইটার নাম হচ্ছে শারআ। এটার নাম কি? যেমন কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি রাদিয়াল্লাহু আনহুম, এই তিন সাহাবী তবুকের যুদ্ধে যান নাই। একটা যুদ্ধে, তারা অন্যান্য যুদ্ধে ছিলেন, পরেও ছিলেন, শুধু একটা যুদ্ধে যান নাই। মুনাফিকরা বলল যে ইবাদত বন্দিগি যা আছে তা তো করি, একটা যুদ্ধে না গেলে কি হইবে, তোমরা তিনজন আমাদের দলে থাইকে যাও। মুনাফিকের মধ্যে রয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন এরা একজনও এখন তওবা না করা পর্যন্ত, আল্লাহর নবী 50 দিন পর্যন্ত তাদের সাথে কথাবার্তা ওঠা বসা বন্ধ করে দিয়েছিলেন। আপনারা জানেন কাব বিন মালিকের স্ত্রী তার স্বামীর সাথে সম্পর্ক বন্ধ করে দিয়েছে, বাচ্চাগুলো বাবার সাথে কথা বন্ধ করে দিয়েছে। 50 দিন পরে তাদের কান্নার জবাব দিতে গিয়ে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন সূরা তওবা, ওয়া আলাস সালাসাতিল্লাযিনা কুল্লিফু। এই আয়াত নাজিলের পরে আল্লাহ তাদের মাফের ঘোষণা আসছে। এরপরেই কেবল মুসলমানদের সাথে মুমিনদের সাথে তার মিলমিশ হয়েছে এবং তারা একত্রে ওঠা বসা শুরু করেছেন। তাহলে বোঝা যায় যে যখন কোরআনের দাওয়াত আসবে এক সেকেন্ডও দেরি করা যাবে না। আল্লাহ দিন প্রতিষ্ঠার যেই আহ্বানই আসবে সাথে সাথে যেই অবস্থায় আছে নেমে পড়তে হবে। এজন্য এটা সব ফরজের বড় ফরজ, কোনো মাত্রাপার্থক্য করা যাবে না। আপনি বুকের উপর হাত বাঁধেন নামাজে, অসুবিধা নাই। নাভির উপরে অসুবিধা নাই, আপনি নাভির নিচে অসুবিধা নেই। তা আপনি চাইলে আপনি রফুল ইয়াদান করেন কিংবা না করেন, জোরে আমিন বলেন কিংবা আস্তে আমিন বলেন, এইটার সমস্যা নাই। যেটা হোক আপনি নামাজটা আদায় করে ফেলেন। কিন্তু আপনি একামতে দ্বীনের ক্ষেত্রে এখন যাবো না, ওই দিকে যাবো না, আমার দল দ্বারা হবে, ওই দল দ্বারা হবে না, এদের কাছে গিয়ে হবে কি, নিজেও একামতে দ্বীনের কাজে আসলেন না, সহযোগীও হলেন না, আল্লাহ তাআলা আপনাকে আপনার ঈমান কবুল করবেন না। এবার খেয়াল করুন, আপনি দেখেন একটা বিষয়, রোজা রাখা ফরজ, তাই না? অন্যতম একটা ফরজ না? দুনিয়ায় যত ফরজ আমরা জানি তার চেয়ে সবচেয়ে বেশি জানি নামাজ পড়া ফরজ। আপনি কি জানেন একামতে দ্বীনের ফরজকে আদায় করতে গিয়ে নবীজি আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ পিছাইয়া দিয়েছেন। জোহর ওয়াক্ত হয়েছে, নবী বললেন পরীক্ষা খনন করো। প্রায় 1100 সাহাবী, 1100 সাহাবী পরীক্ষা খনন করছে কাফেরদের আক্রমণ থেকে মদিনাকে রক্ষা করার জন্য। জোহরের আজান দিছেন বেলাল নবীর অর্ডারে, নামাজ নাই। আসর ওয়াক্ত হয়েছে, নবী বললেন তাহলে এখন আজান দাও। বেলাল আজান দিয়েছেন, কিন্তু নবী নামাজের অনুমতি দিচ্ছেন না। মাগরিবের ওয়াক্ত হলো, মাগরিবের আজান দিল, কিন্তু নবীজি নামাজের অনুমতি দিলেন না। এসব ওয়াক্ত হলো, নবী বললেন বেলাল আজান দাও, আজান দেয়া হলো। বেশ কিছুক্ষণ পরে নবী বললেন এবার সবাই কাজ ছেড়ে দাও, কারণ পরীক্ষা খননের কাজ শেষ, দেশ মুক্ত হবে, শত্রুরা আক্রমণ করতে পারবে না, আমরা বিজয় হবে ইনশাআল্লাহ। এই নিশ্চয়তা পাওয়ার পরে আল্লাহর নবী ওযু করতে দিলেন, সাহাবীগণ ওযু তায়াম্মুম করে নামাজ আদায় করবেন। নবীজি বললেন একামত দাও,
বিলাল রাদিয়াল্লাহু আনহু ইকামত দিলেন, নবী বললেন এটা জুহুরের নামাজ। এখন রাত বাজে 10টা, নবী পড়ান কোন নামাজ? সালাম ফেরানোর পর নবী বললেন বেলাল ইকামত দাও। বেলাল ইকামত দিলেন রাদিয়াল্লাহু আনহু। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখন আসরের নামাজ। নবীজি আবার সালাম ফিরিয়ে বললেন বেলাল আজান দাও, ইকামত দাও। বেলাল ইকামত দিলেন, বললেন এটা মাগরিবের নামাজ। সালাম ফিরিয়ে নবীজি বললেন বেলাল ইকামত দাও। বেলাল ইকামত দিলেন রাদিয়াল্লাহু আনহু। নবীজি বললেন এইটা এশা নামাজ। তা নামাজকে পিছিয়ে দেয়া হয়েছে কোন ফরজের কারণে? ইকামতে দ্বীনের ফরজের কারণে। এবারে আপনি আসেন, রোজা সবচেয়ে বড় ফরজ। আপনি খেয়াল করেছেন সেই জায়গাটায় নবীজি কি করলেন? নবীজি বললেন বদরের যুদ্ধ কোন মাসে হয়েছে বলেন দেখি? রমজান, 17ই রমজান 2য় হিজরি, আপনারা জানেন। নবীজি বললেন আজকে যুদ্ধের দিন, আজকে রোজা রাখবে না। রোজার চেয়ে বড় ফরজ কোনটা? দিন বিজয়ের কাজ। আবার বলি 8ম হিজরি মক্কা বিজয় হলো, সেটাও ছিল রমজান মাস। নবীজি বললেন আজকে এটা বদরের, এটা হচ্ছে হাদা ইয়াউমুল ফাতহে, আজকে বিজয়ের দিন, সুতরাং আজকে কোনো রোজা নাই, তোমরা পরে রোজা রাখবে। সুবহানাল্লাহ পড়বেন না? 2টা ফরজ গেল। 3য় ফরজে আপনি আসেন, সবচেয়ে মধ্যে অন্যতম আরেকটা ফরজ হলো হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি করলেন তখন সবার পরনে ইহরামের কাপড় ছিল 6ষ্ঠ হিজরিতে। মনে পড়ে আপনাদের? ইতিহাস একটু জানেন, আমি সংক্ষেপ করে দিচ্ছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি করলেন? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে এই খবর যখন শুনলেন এই 1400 সাহাবী, যারা হুদায়বিয়ায় রেখে যে আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা শুধু বাইতুল্লাহ জিয়ারত করে চলে যাব, এই সংবাদ নিয়ে পাঠাইছিলেন কাকে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যখন শুনলেন নবীজি যে ওসমানকে কুরাইশরা হত্যা করে ফেলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বায়াত নিলেন সাহাবীদের কাছ থেকে যে আমরা প্রয়োজনে সবাই শহীদ হব, এরপরে ওসমানের কি অবস্থা হয়েছে তা না জেনে কেউ মদিনায় ফিরে যাব না। অথচ তাদের গায়ে তখন ইহরামের কাপড়। 1400 সাহাবী, আপনারা জানেন সেই ঘটনা। সংক্ষিপ্ত কথা হচ্ছে হজ অবস্থায় মানে ইহরাম অবস্থায় মশা মারা জায়েজ আছে না, মাছি মারা নিষিদ্ধ, নিজের দাড়ি চুলকানো নিষিদ্ধ, চিরুনি করা নিষিদ্ধ। আপনারা জানেন দাড়ি মোছ কাটা নিষিদ্ধ, নখ কাটা নিষিদ্ধ, ঝগড়া করা নিষিদ্ধ, গালিগালাজ করা নিষিদ্ধ, এমনকি জোরে জোরে আওয়াজ করাও কোনো কোনো ক্ষেত্রে মাকরু বলা হয়েছে। যেখানে অন্য কোনো প্রাণী হত্যা করা নিষিদ্ধ, নিজের শরীর নিজে চুলকানো নিষিদ্ধ, সেই জায়গায় নবী বায়াত নিচ্ছেন যুদ্ধ করার। আমি জ্ঞানীদের জন্য কিছু কথা আমানত এবারে রেখে গেলাম। তাহলে যুদ্ধের ময়দানে যখন দাঁড়াবেন সাহাবীগণ, আপনারা বলেন তখন কি তারা কি কোলাকুলি করবে নাকি? একজন আরেকজনের খেজুর খাওয়াই দিবে? কি করবে? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারবে এবং মরবে। তাহলে যেখানে একটা মশা মারা নিষেধ, নিজের নখ কাটা নিষেধ, দাড়ি মোছ কাটা নিষেধ, সেই সময় নবীজি বায়াত নিচ্ছেন একে অন্যকে হত্যা করা, কাফেরদেরকে হত্যা করা, হয়তো মারো না হয় মরো। অথচ আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, তোমার হাতে যারা বায়াত নিয়েছে গাছের নিচে, আমি আল্লাহ তাদের উপর খুশি আছি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। তাহলে বোঝা যায় হজের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে গেছে ইকামতে দ্বীনের কাজ। এবারে আসেন বিয়ে করা ফরজ। আপনি কি জানেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুতার প্রান্তরে যুদ্ধ হবে, 3 জন সাহাবী যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওয়াহা, এই 3 জনকে নবী রিক্রুট করেছিলেন। তার মধ্যে আব্দুল্লাহ বিন রাওয়াহা মাত্র বিয়ে করেছিলেন, কিন্তু স্ত্রীকে এখনো দেখেন নাই। নবীজি বললেন তুমি তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। গভীর রাতে তিনি চলে গেলেন। যাওয়ার পরে শুনছেন স্ত্রী রুমের মধ্যে বসে গভীর রাতে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু দরজার বাহির থেকে সালাম দিলেন,
স্ত্রীর তেলাওয়াত থামিয়ে বললেন, কে আপনি? বললেন, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা। আগামী রাত্রে তোমার জন্য বর বেশে আসার কথা ছিল যেই স্বামীর, আমি সেই স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা। স্ত্রী দরজা খুলে দিতে চাইলেন, বলল না। আল্লাহর নবী বলেছেন মুতার প্রান্তরে যুদ্ধ হবে, 3 জন সাহাবীর নাম নবী ঘোষণা করেছেন, আমার নাম তৃতীয়বারে নবী বলেছেন। এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। প্রাণের স্ত্রী, তোমার সাথে আমার কোনো দেখা হয়নি। আগামী কালকে বাসর সজ্জার দিন, এমন একটি আনন্দ ঘন মুহূর্ত, তোমার প্রত্যেক যুবক যুবতীর জীবনে সবচেয়ে কাঙ্ক্ষিত আকর্ষণীয় একটি সময়। তোমার সাথে আমার দেখা হয়নি। তোমাকে না দেখে নবীর পরামর্শে আমি বিয়ে করেছি। শুনেছি তুমি পরমা সুন্দরী এক নারী, ষোড়শী তন্নী যুবতী, গুণবতী, তুমি কোরআনে হাফেজা। আমি শুনেছি তোমার রূপের কথা। নবীজি তোমাকে আমার জন্য পছন্দ করেছেন, কিন্তু বিষয়টা হলো এই যে তোমার সাথে আমার আর দেখা হলো না। আমি কালকে শহীদ হয়ে যাব, আমাকে মাফ করে দিও, আমার জন্য তুমি দোয়া করতে থাকো। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনি এক সুঠাম যুবক, বীর যুবক আমি শুনেছি, আরবের আকর্ষণীয় এক হ্যান্ডসাম যুবক আমি শুনেছি। আপনাকে আমি একটা নজর দেখিও নাই, আমার বাবা আপনার সাথে বিয়ে পড়িয়ে দিয়েছেন, এজন্য আমি রাজি হয়ে গেছি। আপনি নবীর সাহাবী, আপনাকে একটা নজর শুধু আমি দেখব, আপনাকে স্পর্শও করব না। দয়া করে আপনি আমাকে একটু দেখে যান, আমিও আপনাকে দেখে একটু খুশি হতে চাই। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, না না, যদি তোমাকে আমি দেখি, তুমি যদি আমাকে দেখো, তাহলে হয়তো প্রেম নিবেদন করার আকর্ষণ জাগবে, যুদ্ধের ময়দানে হাজিরা দিতে দেরি হয়ে যাবে। প্রাণের স্ত্রী, তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় চলে গেলাম, আমাকে মাফ করে দিও। আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে যাওয়ার জন্য যখন কদম পেছনে 1-2টা ফেললেন, স্ত্রী পেছন দিক থেকে ডেকে বলছেন, প্রাণের স্বামী, আপনার গুণগান, আপনার গুণকীর্তন, আপনার জ্ঞানের কথা, কাব্যের কথা, আপনার সুন্দর চেহারার কথা, আপনার বিভিন্ন রকমের গুণগান শুধু শুনেছি আমাদের বান্ধবীদের কাছ থেকে, আমার বান্ধবী, আমার চাচা, আমার বাবার কাছ থেকে, কিন্তু দেখি নেই। আমি কোনো প্রেম নিবেদন করব না, আপনাকে আমার দিকে আকর্ষিত করব না, শুধুমাত্র আপনার চেহারাটা মন ভরে 2 চোখে দেখে রাখবো, যাতে করে কিয়ামতের দিন আপনার সাথে আমার দেখা হয়ে যাবে এবং স্বামী হিসাবে পরিচয় দিয়ে আল্লাহর কাছ থেকে আপনাকে আমি নিতে পারি। এত মানুষের মধ্যে আপনাকে আমি পরিচয় করে শুধু নিয়ে যাব, এজন্য দেখতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, তোমার আকাঙ্ক্ষা যদি এটাই হয়, তোমার মনের কথা যদি এটাই হয়, তাহলে দেখার দরকার নাই। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে আমার দেখা করাইয়া দিবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা দেখুন, ইকামতের দিনের কাজের জন্য বিবাহের ফরজকে তিনি ডিনাই করেছেন। তার কারণ তিনি জানেন বিয়ের ফরজ 1 কোটি বিয়ে এক জায়গায় করলে যতটুকু ফরজের গুরুত্ব বাড়ে, তার চেয়ে কোটি গুণ গুরুত্ব ইকামতের দিনের। এই জন্য তিনি এটাকে ডিনাই করার সাহস দেখিয়েছেন। শুধু তাই, স্বামী স্ত্রী মিলনের পরে গোসল করা কি না, আপনারা বোঝেন নাই ওয়াজ। আমি কি ভুল জায়গায় ওয়াজগুলো করতেছি নাকি? গোসল করা কি ফরজ। স্বামী স্ত্রীর মিলন হলো, সামনে পানি উপস্থিত, স্বামী দাঁড়িয়েছেন, এমনকি 1 মাস পানি তিনি নিয়েছেন, মনে করেন 1 মগ পানি নিয়েছেন। এমন সময় কে যেন ডাক দিয়ে বলে যায়, নবীর সাহাবীরা, উহুদের ময়দানে যুদ্ধ, তাড়াতাড়ি আসো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। তিনি ভালোভাবেই জানতেন গোসল করা ফরজ, কিন্তু তিনি গোসলের জন্য টাইম নেন নাই। তিনি জানেন স্বামী স্ত্রী মিলনের পরে গোসল করা যত বড় ফরজ, তার চেয়ে 1000 গুণ বেশি বড় ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা।
এর চেয়ে জীবন্ত ওয়াজ আপনাদেরকে আর দিতে পারবো না। স্ত্রীরা ভালোভাবে জানতেন নবীর সাহাবীর স্ত্রীগণ স্বামীর খেদমত করা ফরজ, কিন্তু দিন কায়েমের জন্য নবী কোন নারীকে যখন আহ্বান করতেন যুদ্ধের ময়দানে তারা চিন্তা করেন এটা যাওয়া সবচেয়ে বড় ফরজ। সুবহানাল্লাহ। অতএব একামতে দ্বীনের এই কাজকে ফরজ হিসাবে আমরা নেব নাকি নফল হিসাবে? আর এই ক্ষেত্রে কোনো মতপার্থক্য করা আগামী দিনগুলোতে যদি আসে কোনো পীর যদি উল্টা ফতুয়া দেয়, কোন মুরব্বী যদি উল্টা ফতুয়া দেয়, কোন মুরব্বী, কোন পীর, কোন বুজুর্গ, কোন ইমাম, কোন খতিব, কোন ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠী আল্লাহর কোরআনের রাজ কায়েমের ক্ষেত্রে যদি উল্টা পাল্টা ফতুয়া দেয়, প্রয়োজনে পীর ডিলেট হবে, মুরব্বী বাদ হবে, প্রয়োজনে আকাবির বাদ হবে, কিন্তু আল্লাহ দিন কায়েমের ক্ষেত্রে কোন মতপার্থক্য আমরা করে আগামী পার্লামেন্ট তাগুতি শক্তির হাতে দেব না। আগামী পার্লামেন্টকে আল্লাহর কোরআন বিজয় দেব, ঠিক কিনা বলে? এবার শুনুন, আমার কথা শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধে যাওয়ার জন্য সাহাবীদেরকে সিলেক্ট করলেন, বললেন তোমরা সবাই রওজায়ে খাক নামক একটি জায়গা, মদিনা থেকে মক্কার মদিনার কাছাকাছি জায়গা, মানে মিডল পয়েন্ট প্রায়। নবীজি বললেন ওখানে গিয়ে তোমরা, অনেক দূর যাওয়ার পরে নবী বলেন ওখানে গিয়ে আসর সালাতুল আসর পড়বে। নবী এখানে অবস্থান করলেন, সাহাবীগণ রওনা করলেন, কিন্তু পথিমধ্যে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। কতিপয় সাহাবী, কিছু সংখ্যক সাহাবী এখানে নামাজ আদায় করে নিলেন, বাকিরা ওখানে গিয়ে নামাজ আদায় করলেন। দুইজন দুই দল হয়ে গেল। তাবুর মধ্যে গিয়ে বললো তোমরা আগে নামাজ পড়লা কেন? বললো যে নবী এটা গুরুত্বের জন্য বলেছেন, আমরা যেন যথাসময় যুদ্ধের ময়দানের কাছাকাছি অবস্থান নিতে পারি। আর তোমরা দেরি করলা কেন? বললো যে নবী যেটা বলেছেন আমরা সেটাই করেছি, তোমরা নবীর হুকুম পালন করো নাই। দুই দল হইল কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় তাবুতে যখন ঢুকলেন, নবীজি সবার মতামত নিচ্ছেন। এক পর্যায়ে এই ঘটনাও একজনে উত্থাপন করলো, এটা একটা এজেন্ডায় আনা হলো। বলল যে ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো উল্টো হয়েছে। বলে সে কি? বলল যে উনি তো নামাজ আগে পড়েছে, এরা আসরের ওয়াক্ত হয়েছে আর নামাজ পড়ছে। দেখেন আপনার কথা শুনে নাই নবী, আমরা এখানে এসে নামাজ পড়ছি, তোমরা আগে নামাজ পড়লা কেন? বললো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গুরুত্বের জন্য। অনেক সময় দেখেন বিয়ে হবে আসরের পর, বলে যে বাবা 3টার মধ্যে কিন্তু মসজিদ থাকবি। বিয়ে 5টায়, থাকতে বলতেছে কয়টায়? ভাগ্নেকে 3টায়। এর মানে কি? গুরুত্বের জন্য, যেন লেট মোটেও না হয়। বিমান ছাড়বে ভোর রাত, মানে সকাল 7টায়, থাকতে বলে সন্ধ্যা 6টায় থাকবেন, কিন্তু বিমানবন্দর থাকবে। যে হজে যারা যায় বলে না সন্ধ্যা 6টায়, বিমান ছাড়বে পরের দিন কয়টায়? সকাল 7টায়, আর থাকতে বলে সন্ধে 6টায় থাকবেন। এই সারা রাত বিমানবন্দর থাকবেন, আপনার বাবাকে নিয়ে আগে চলে আসবেন, এভাবে বলে না। এটা মানে অধিক সতর্কতার জন্য, যে নবী আমরা আগে নামাজ পড়ে ফেলেছি। নবী আমরা এই জন্য আপনার নির্দেশ পালন করতে, যদি ওক্তটা একটু শেষের দিকে, কিন্তু আমরা এখানে এসেই নামাজ পড়ি। নবী বললেন দুইও দল ঠিক আছে। পরের দিন সকালবেলা যখন কাফেরের মোকাবেলায় যুদ্ধ শুরু হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু, সাহাবীগণ কিন্তু বলে নাই যে ওরা আগে পড়া গ্রুপ, অতএব ওরা আগে যুদ্ধে যাক, আমরা পরে গেছি, নবীর কথা মানছি, আমরা পরে যাব, ওর একটা মল্লে আমাদের দোষ নেই। এ কথা হয় নাই। যখন যুদ্ধ শুরু হয়েছে তখন সবাই সমানে কাফেরের মোকাবেলা করেছে। এর মানে নামাজের মধ্যে মতপার্থক্য থাকুক, রোজার মধ্যে কিছু মতপার্থক্য থাকুক, সাহারির মধ্যে কিছু মতপার্থক্য থাকুক, ঈদের নামাজের তাকবীরের মধ্যে কিছু মতপার্থক্য থাকুক, তুমি একদিন আগে ঈদ করো, এটা আমি নিয়ে কথা বলবো না, পরের দিন করেন, কোনো কথা নাই। কিন্তু যেই জায়গায় মতপার্থক্য করার জন্য আল্লাহ করা নিষেধ করেছেন, সেইটা হলো একামতে দ্বীনের জন্য। আপনি জামা পাঞ্জাবি পরেন আর জুব্বা পরেন, ফাড়া পরেন আর গোল পরেন, টুপি পাঁচকল্লি পরেন আর গোল পরেন, আপনি জোরে জিকির করেন, আস্তে জিকির করেন, আপনি সিজদিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশবন্দিয়া যেটাই হন, কোনো অসুবিধা নাই। আপনি হানাফি হন, মালিকি হন, শাফি হন, হাম্বলি হন, তাতে অসুবিধা নাই। আপনি জোরে জিকির করেন, আস্তে জিকির করেন, এটাতে কোনো পার্থক্য নাই। লা মাযহাবি হন, মাতখালি হন, আহলে হাদিস হন, কোনো অসুবিধা নাই।
আপনি কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে পড়েন, তাতে কোনো অসুবিধা নাই। ডাক্তারি, বুয়েটে পড়েন, তাতে কোনো অসুবিধা নাই। মাদ্রাসায় পড়েন, কওমিতে পড়েন, তাতে অসুবিধা নাই। আপনি ভান্ডারের মুরিদ হন কিংবা সারসিনার মুরিদ হন, মোকামিয়া পুরপুরার হন, তাতে পার্থক্য না। আপনি পীর হন কিংবা দাঈ ইলাল্লাহ হন, তাতে পার্থক্য নাই। যার যারটা তার তার হবে, কিন্তু একটা জায়গায় ঐক্য হতে হবে, সেটা হলো আল্লাহর কোরআনের রাজ কায়েমের ক্ষেত্রে। কিন্তু দুঃখজনক ভাবে বাংলাদেশে অন্যান্য সব ক্ষেত্রেই এক হয়ে যায়। হজ করতে যখন যায়, সব পীরেরা বিভিন্ন তরিকা হওয়ার পরেও এক ইমামের পিছনে নামাজ পড়ে, ঠিক না? ঠিক তেমনি আহলে হাদিস হোক, মাতখালি হোক, এক ইমামের পিছনে নামাজ পড়ে, একইভাবে রোজা রাখে। কিন্তু মতপার্থক্য যেই জায়গায় আল্লাহ করতে হারাম করেছেন, সেইটার নাম হলো একামতে দিনের ক্ষেত্রে কোনো পার্থক্য অন্য জায়গায় থাকলেও সেটা নিয়ে চলা যায়, কিন্তু একামতে দিনের পার্থক্য তারা এত বেশি করলো, যেইটা নিষিদ্ধ সেইটাকেই পার্থক্যের মধ্যে এনে বাকি সবগুলোকে একাকার করে মিলেমিশে চলতেছে। শুধু দিন কায়েমের জন্য তারা মতপার্থক্য করতেছে। মতপার্থক্য করা হারাম। মতপার্থক্য করা কি হারাম। আল্লাযীনা ফাররাকু দীনাহুম, নবী বলেছেন লাস্তা মিনহুম, নবী ওরা তোমার উম্মত না যারা দিন কায়েমের জন্য মতপার্থক্য করেছে। সুতরাং আমাদের উচিত অন্য ক্ষেত্রে মতপার্থক্য থাকুক, দাড়ি কতটুকু রাখবো না না রাখবো, জিকির কেমনে করব, টুপি কেমনে পরবো, ওটা পার্থক্য সহই চলবো আমরা, কিন্তু পার্থক্য করব না যেটা, সেটা হচ্ছে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। আগামীর দিন আল্লাহর কোরআনের পার্লামেন্ট হবে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, জাতি চলবে, সংসদ চলবে, এই ক্ষেত্রে কোনো পার্থক্য না। যদি কোনো পীর পার্থক্য করে, পীর ডিলেট হবে। মুরিদ আপনি দিন কায়েমের এই জায়গা থেকে সরে যেতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলতেছেন, শোনো, যে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, যে নবী তুমি যাদেরকে দিন কায়েমের জন্য ডাকো, এটা মূর্তি পূজক যারা, তারা কিন্তু বরদাস্ত করতে পারবে না। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এজন্য ভারতের হিন্দুরা, বাংলাদেশের মুসলমান যারা একামতে দ্বীনের সাথী কাফেলা, তাদেরকে বরদাস্ত করতে পারে নাই। এজন্য নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে তাদের ইশারায়, ঠিক না বলেন? সব দল ঠিক আছে, কিন্তু শুধুমাত্র একামতে দ্বীনের কাজ যারা করতে চায় তাদের বিরুদ্ধে তাদের বিষোদাগার। এর কারণ একটাই, সেটা হচ্ছে এই যে মুশরিকরা চায় না সব ইসলাম চলুক, বৌদ্ধ চলুক, খ্রিস্টান চলুক, কিন্তু যারা মুশরিক তারা চায় না আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, এইটা তারা চায় না। এরপর আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, এই দিন কায়েমের আন্দোলন যারা করবে এরা কেউ কারো দ্বারা সিলেক্টেড না, টার্গেট না, টার্গেট করেছে আমি আল্লাহ নিজে। কে জানতো? অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেবের মতো একজন জেনারেল শিক্ষিত মানুষ, তিনি ইসলামী আন্দোলনের নেতৃত্বের প্রথম সারিতে দাঁড়িয়ে রাহবারের ভূমিকা পালন করবেন। কে জানতো? ডাক্তার শফিকুর রহমান সাহেবের মতো মানুষ, জেনারেল শিক্ষিত একজন ডাক্তার মানুষ। কে জানতো? অধ্যাপক গোলাম আজম সাহেবের মতো মানুষ, তিনি আসবেন বাংলাদেশে একামতে দ্বীনের নেতৃত্ব দিতে। কে জানতো? আব্দুল কাদের মোল্লা শহীদ, কে জানতো? মুজাহিদ সাহেবের মতো মানুষ, কামারুজ্জামান সাহেবের মতো মানুষ, কে জানতো? জেনারেল শিক্ষিত মীর কাসিম আলী সাহেবের মতো মানুষ, এই কোরআনের দিন কায়েমের জন্য তারা আসবে। কে জানতো? মতিউর রহমান নিজামী সাহেবের মতো একজন এত বিদগ্ধ আলেমকে আল্লাহ কাছে ডাকবেন। মাওলানা আব্দুস সুবহান সাহেবের মতো, কে এম ইউসুফ সাহেবের মতো মানুষ, কত রত্ন আমরা হারিয়েছি। আমার বন্ধুগণ, এটা সিলেক্ট করেন কে? আরো জোরে বলেন। আপনার ছেলেটি যদি ইসলামী আন্দোলনে শামিল হয়, একামতে দ্বীনের কাফেলায় শরীক হয় কোনো ছাত্র, আপনি যদি হন, আপনার স্ত্রী যদি হন, তাহলে মনে করবেন এই সিলেক্টেড একমাত্র কার পক্ষ থেকে? বাছাই করেছেন কে? ইয়াজতাবি মানে বাছাই করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাই বাছাইয়ের বিপরীত হলো ছাঁটাই। বাছাইয়ের বিপরীত কি? ছাঁটাই। এই আয়াত নাজিলের পরে সাহাবীগণ অঝরে কেঁদেছেন, আল্লাহ আমাদেরকে বাছাইয়ের মধ্যে রাখো, ছাঁটাইয়ের মধ্যে নিও না। অতএব আমরা আপনার ছাঁটাইয়ের মধ্যে থাকবেন না, বাছাইয়ের মধ্যে থাকবেন। একামতে দ্বীনের কাজ যারা করেন তাদেরকে বাছাই করেছেন কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াহদি ইলাইহি মান ইউনিব। আমি আল্লাহ তাআলা এই একামতে দ্বীনের কারণেই তাদেরকে আমি হেদায়েত দেই, বাছাই করি, হেদায়েত দেই, এর দ্বারাই তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা শূরার 13 নম্বর আয়াত
মক্কায় অবতীর্ণ এই সূরাতে 5টি রুকু আছে, 53টি আয়াত আছে। আমি 13 নম্বর আয়াতের কথা বললাম, কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, যখন আমরা কথা বলছি তখন 21শে ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে, ঠিক না বলেন? এই 21শে ফেব্রুয়ারি 1 মিনিট কথা বলা দরকার। 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন, 1952 সালে এই ভাষা আন্দোলন করা হলো। ভাষা দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি রহমান কোরআন নাজিল করেছি, মানুষ সৃষ্টি করে তাকে ভাষা শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তা ভাষা শিক্ষা দেওয়ার মালিককে? প্রত্যেক জাতির জন্য ভাষা আছে। ভাষা হচ্ছে মানুষের সবচেয়ে মৌলিক একটি অধিকার। ভাষার অধিকার কেড়ে নেয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো দেখানো উচিত নয়, এবং কারোই অধিকার নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষরা, আমি তোমাদেরকে 2টি জাতিতে ভাগ করেছি, তৈরি করেছি, একটা পুরুষ জাত আর একটা নারী জাত। আমরা যত জাত বানাই এত জাত আল্লাহর কাছে নেই। জাত কয়টা? 2টা। এরপরে আমি আল্লাহ তাআলা বিভিন্ন ভাষা শিক্ষা দিয়েছি, ইংরেজি ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা, উড়িয়া ভাষা, বাংলা ভাষা। এই ভাষা এবং তোমাদের কারো চেহারা, কারো সুরাত, বংশ, এলাকা আমি আলাদা আলাদা করে দিয়েছি, এজন্য যাতে করে তোমরা একে অন্যকে চিনে নিতে পারো। সুবহানাল্লাহ বলেন। আবার দেখেন, এই বাংলাদেশের মানুষেরা আমরা ভাষা হিসাবে বাঙালি, জোরে বলেন, ভাষা হিসাবে কি? বাঙালি। জাতি হিসাবে মুসলিম, জোরে বলেন, জাতি হিসাবে কি? মুসলিম। আর দেশ হিসাবে আমরা বাংলাদেশি। 3টা কথা ভালো করে মনে রাখেন। 1 নম্বর, আমরা জাতি হিসাবে মুসলিম, জোরে বলেন, জাতি হিসাবে কি? মুসলিম। ভাষা হিসাবে বাঙালি, আর দেশি হিসাবে বাংলাদেশি। এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। জাতি হিসাবে আমরা বাংলাদেশি নই, আমরা দেশি হিসাবে বাংলাদেশি। আর জাতি হিসাবে ওয়ার্ল্ড ওয়াইড, গোটা বিশ্বে যারাই মুসলিম, আমরা সব মিলে আল্লাহকে যারা বিশ্বাস করি সবাই মুসলিম জাতি। বলেন, জাতি হিসাবে মুসলিম, ভাষা হিসাবে বাঙালি, আর দেশি হিসাবে বাংলাদেশি। মনে থাকবে? ব্যাস। আল্লাহ বলেন, এইভাবে আমি পার্থক্য করেছি যাতে একে অন্যকে চিনতে পারো। সুবহানাল্লাহ। তাহলে ভাষা পার্থক্যের উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে আমরা একে অন্যকে যেন চিনতে পারি। এটা আমেরিকান, ওটা লন্ডনী, এটা পাকিস্তানি, এটা সৌদি আরাবিয়ানি, এটা বাংলাদেশি। আবার ভাষার মধ্যে আরো পার্থক্য আছে। খেয়াল করেছেন আপনি যে এই খুলনাতে, ডুমুরিয়াতে বলে একরকম কথা, খুলনা পরপারে গিয়ে গেলে আর এক রকম কথা বলে, ঠিক না? একই বাংলা, প্রতি মুফাসসিরিনে কেরাম বলেছেন প্রতি 20 কিলো থেকে 25 কিলো অন্তর অন্তর ভাষা চেঞ্জ হয়েছে। এদিকে আপনার টের পাচ্ছেন? আপনি দেখেন, আবার টোটাল বাংলাদেশের মধ্যেও যারা আমরা আছি, একটু খেয়াল করেন, ঢাকাইয়া, পুরান ঢাকাইয়া মানুষের ভাষার টোন একরকম, সেখান থেকে আপনি চলে যান নতুন ঢাকাইয়াদের টোন আর একরকম, কুমিল্লার ভাষা একরকম, নোয়াখালীর ভাষা আর একরকম। একই বাংলা, ফেনীর লোকদের কথার টোন আলাদা, চট্টগ্রামেরটা আরেকটু বেতাল, বোঝাই যায়। কক্সবাজার গেলে তো একেবারে পুরা এলোমেলো। সিলেটের লোকদের ভাষা একরকম, খুলনার ভাষা আর একরকম, বরিশাল আর একরকম, চাপাই নবাবগঞ্জের ভাষা আবার ভিন্ন, রংপুরের লোকেরা বলে আর এক রকম, সেখান থেকে খাগড়াছড়ির অবস্থা আর এক রকম। এই দিক হয়ে আপনি দেখেন সাতক্ষীরার লোকেরা আর এক রকম কথা বলে, যশোরের লোক আর এক টোনে কথা বলে। এসব মিলিয়ে যিনি সৃষ্টি করেছেন এই ভাষার স্রষ্টার নাম কি? শুধু মানুষের ভাষা না, ছোট্ট একটা মুরগির বাচ্চা তার মায়ের সাথে রাত্রে ডিম থেকে ফুটলো 10টা বাচ্চা, এরকম হয় না? সকালবেলা মা মুরগির বাচ্চাগুলো নিয়ে, মা মুরগিটা নেমেছে, এরপরে এই টুকটুক করে আওয়াজ দেয়, আপনি দেখবেন সব বাচ্চাগুলো মায়ের ঠোঁটের কাছে আসে। একটু পোকা পেয়েছে, অথবা একটা ছোট্ট ধানের কণা পেয়েছে, চালের কণা পেয়েছে, ঠিক না? এটা ভাগ করে সবাই খায়। হঠাৎ করে আকাশে উপরে যখন
দেখা গেল একটা চিল এসেছে, তখন মা আস্তে করে ঘাটটা কাজ করে কুং করে একটা আওয়াজ করে, আপনি দেখবেন সবগুলো দৌড়াইয়া জাকার নিচে কিংবা মায়ের পাখার নিচে অথবা খড়কুটোর নিচে পালায়। আবার বিপদ যখন কেটে যায়, মা আবার আর একটা সিগন্যাল দেয়, টুকটুক টুকটুক করে সব বাচ্চাগুলো মায়ের কাছে আবার হাজির হয়ে যায়। আপনি দেখেছেন কত বুঝে তারা। এই মাত্র জন্ম হওয়া, ভূমিষ্ঠ হওয়া একটা গরুর বাচ্চা তার মায়ের আওয়াজটা সে বুঝে, আবার যেখান থেকে দুধ নেওয়া দরকার সেখানে গিয়ে দুধ পান করা শুরু করে দেয়। এই পৃথিবীতে যত ভাষা দেয়া হয়েছে সব দেয়া হয়েছে মাতৃভাষা, পিতৃভাষা বলতে কিছু নেই। পিতৃভাষা বলতে কিছু আছে? তার কারণ বাচ্চা বড় হয় কার কোলে। এই জন্য পৃথিবীর যত ভাষা সব হলো মায়ের ভাষা। এজন্য মহিলাদের সাথে আল্লাহ তাআলা দেখেন মহিলাদেরকে আল্লাহ তৈরি করেছেন মাদেরকে কিভাবে, সেটা হচ্ছে আমরা যখন কথা বলি তখন এখানে 28টা স্বরধ্বনি আছে, কর্ণ, নাসিকা, জিহ্বা, ঠোঁট, এটাই শুধু না, এরপরেও আরো মিলিয়ে এখান থেকে 28টা স্তর আছে। এই স্তরগুলো যত বেশি নড়াচড়া করে তত বেশি তার কথা ফোটে। এজন্য যখন কোনো পুরুষ কথা বলে প্রতি মিনিটে তাদের এই 28টা স্বরধ্বনি যা আছে এগুলো মানে যেই এই যে ধ্বনি উচ্চারণের জন্য যতগুলো অর্গান আছে এগুলো প্রতি মিনিটে পুরুষের নরে হইল 52 বার। 1 মিনিটে কয়বার? এই যে আমরা কথা বলছি প্রতি মিনিটে কয়বার নড়তেছে? 52 বার। আর একজন নারীর এটা মুভ করে হচ্ছে 157 বার। তাহলে পুরুষ কয়বার নড়ে? 52 বার নড়ে। আর নারীর নড়ে কত? 157 বার। কত গুণ বেশি? 3 গুণের পরেও 5। ঠিক না বলেন? অতএব মহিলাদের সাথে অন্য কোনো কাজে আপনারা বিজয় লাভ করলেও কমপক্ষে কথা বললে কোনোদিন পারবেন না। ঝগড়া যদি কোনো ক্রমে চাচিমার সাথে বাজ্যা যায়, নানির সাথে, দাদির সাথে, খালাম্মার সাথে, বউর সাথে, তাহলে দয়া কইরা এই জায়গাটায় সারেন্ডার্ড হয়ে যাবেন। আল্লাহর রাস্তায় দোয়া চাই, মাপ চাই। তার কারণ আপনি গুলি মারবেন একটা, সে ততক্ষণে 3টা মারিয়া লাগবে। এই জন্য ঝগড়া কইরা কেউ যদি মহিলাদের সাথে জিততে চায়, এই যে এক মহিলা চইলে গেল পালাইয়া, সে সবচেয়ে বড় ঝগড়াটে ছিল, ঠিক না? বাংলাদেশের কোন পুরুষ কি তার সাথে ঝগড়া করিয়া পারছে? পারে নাই। সারা বাংলাদেশের পুরুষ এক হইয়াও পারে নাই। সুতরাং ঘরের স্ত্রীর সাথেও আপনারা ঝগড়া করতে যাইয়া ঝগড়া করবেন না। যদি ঝগড়া বাজে তাহলে আস্তে করে আপনি থামবে যান, কারণ আপনার গুলি আছে একটা, তার হয়েছে 3টে, আপনার মাইরা লাইবে। ওরা ভাত 1 লোকমা কম খাইবে কিন্তু কথা 3টা উপরে থাকবে। অবশ্য খুলনার মা বোনরা ভালো, সেটা আলাদা কথা। আর এটা তো এমনিতেই গোলাম পরোয়ার ভারী এলাকা, সুতরাং এখানের মা বোনরা অনেক ভালো। তবে বুদ্ধিমতী ওই নারী যে স্বামীর সাথে ঝগড়া করে না, চুপ থাকে। আপনি একটা যুক্তি দেবেন, সে 3টা দিয়ে আপনার হতাই দেবে, ঠিক না? হতাই দেবেন মানে সোয়াইয়া দেবে। অতএব এই ঝগড়ার জায়গাটা আপনারা জানেন। ভাষা আমাদের অধিকার ছিল। রফিক, জব্বার, বরকত, সালাম, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আল্লাহ তাদেরকে মাফ করুন এবং তাদের ভাষা আন্দোলনের এই সাফল্যকে আল্লাহ তাআলা জান্নাতের ওসিলা করে দিন। কিন্তু বাংলা ভাষা আসার পরে যে সমস্যাটা হয়েছে, বাংলা ভাষা উর্দু ভাষার সাথে আরবি ভাষার অনেক মিল, মাত্র 3টা অক্ষর আলাদা, নইলে আরবি পুরোটাই মিল। হয়তোবা সেই সময় বুদ্ধিজীবীরা চিন্তা করেছেন, খুব মন দিয়ে কথাটা শুনেন, চিন্তা করেছিলেন যে যদি ভাষাগত এক হয় তাহলে, যেহেতু এটা পাকিস্তানেরই একটা অংশ ছিল তখন 52 সাল, মনে পড়ে 47 স্বাধীনতার পরে কি ছিল এটা? বাংলাদেশ কি ছিল? পাকিস্তানের অংশ ছিল না? পাকিস্তানি ছিল। এটা কি পাকিস্তান? এটা পূর্ব পাকিস্তান। সুতরাং ভাষা যদি এক হয়ে যায় তাহলে আমাদের পাশে আছে হিন্দুরা, ওটা হলো হিন্দি ভাষা। তাহলে ভাষা যদি এক হয়ে যায়, কোনোদিন যদি বাংলাদেশে তারা ঢুকতে চায় তাহলে ভাষায় তারা মাইর খাইয়া যাইবে, ধরা খাইয়া যাইবে। আমরা বুঝতে পারবো এইটা হলো ভারতের লোক। এই জন্য তারা আমাদেরকে উর্দু ভাষাটা চাপাইয়া দিতে চেয়েছিলেন। কথাটা বোঝেন নাই মনে হয়। অপরদিকে যেহেতু আমাদের মূল আরবি হচ্ছে কোরআন, সুতরাং কোরআন বোঝা, হাদিস বোঝাও আমাদের সহজ হয়ে যেত যদি আমরা উর্দুটা বুঝতাম। এইরকম বড় একটা টার্গেট নিয়ে তারা রাষ্ট্রভাষা বাংলার পরিবর্তে তারা উর্দুটা করতে চেয়েছিল। একদিকে
কোরআন হাদিসের সাথে, ইসলামিক জ্ঞানের সাথে, এবং আরবি রাষ্ট্রগুলো যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, হ্যাঁ, এইরকম যত আরবি রাষ্ট্র আছে তাদের সাথে আমাদের একটা বড় সম্পর্ক গড়ে উঠত। আমাদের বাচ্চারা, আমাদের প্রজন্ম তাহলে আরবির সাথে, একদিকে উর্দুর সাথে আরবির মিল, আরবির সাথে অ্যারাবিয়ানদের মিল, অপরদিকে উর্দু ভাষা থেকে আলাদা হওয়ার কারণে মানে হিন্দিরা, যে এই যে পশ্চিমবঙ্গের যে বাংলা ভাষাভাষী হিন্দুরা আছে, তারা আমাদের মধ্যে ঢুইকা ওই যে 7 মে শাপলা চত্বরে যে হামলাটা, 5ই মে যে হামলা করেছিল, সেইটার মধ্যে অনেক হিন্দুরা ছিল। এমনকি এই যে জুলাই আগস্টের আন্দোলনেও ভারত থেকে আনা অনেক হিন্দু পুলিশ ছিল যারা হিন্দিতে বলতো, ওদেরকে দেখতে আমাদের মতো, চেহারা আমাদের মতো। এমনকি তারা এমন ছিল যে হিন্দিতে কথা বলতো কিংবা বাংলায় কথা বলতো, তাহলে বাংলায় বাংলায় মিলে যায়। কিন্তু আমি যে স্বকীয়তা আছে আমার দেশে তা বুঝবো কেমনে? সেই জন্য সেই সময়ের বুদ্ধিজীবী মুসলিমরা চিন্তা করেছে ভাষাটা যদি উর্দু হয়ে যায় তাহলে উর্দুর সাথে আমাদের পূর্ব পশ্চিম পাকিস্তানও এক হয়ে যাবে, অপরদিকে অ্যারাবিয়ানদের সাথে আমাদের একটা রিলেশন বিল্ড আপ হবে, আর আমাদের সন্তানরা কোরআন হাদিস জানাটাও তাদের জন্য সহজ হবে। এই বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে তারা সেই সময় রাষ্ট্রভাষা বাংলা চাই এর বিরোধিতা করেছিলেন। সেই সময়কার চিন্তাটা আজকে চিন্তা করুন তো কেমন ছিল? কি ছিল বলেন? সঠিক ছিল। কিন্তু আমাদের দেশের এরপরেও ভাষা জোর করে নেওয়ার তো কোনো অধিকার নেই। আমি মনে করি সেই সময়ের অবস্থা যদি হইতো তাহলে আজকে মমতা ব্যানার্জি সহ এই যে পশ্চিমবঙ্গের যে মানে হিন্দুরা আছে যারা বাংলা বলে, তারা আমাদের দেশে এসে ধরা খাইয়া যাইতে আমরা আইডেন্টিফাই করতে পারতাম এরা হলো আমাদের পাশে থাকা দাদাগিরি যারা করে, আমার দেশটাকে যারা দখল করতে চায়, আমার দেশকে যারা ধ্বংস করতে চায়, আমার দেশে যারা স্বৈর শাসক বসাইয়া মজা নিতে চায় এবং তাদের প্রেতাত্মা দালাল বসাইয়া আমাদের উপর ছুরি ঘুরাইতে চায়, তাদেরকে আমরা চিনে ফেলতে পারতাম। অপরদিকে কোরআন হাদিস বোঝা আমাদের জন্য সহজ হতো যেমন, আবার মুসলিম রাষ্ট্রগুলোর সাথে রিলেশন বিল্ড আপ হতো বেশি। আপনি জানেন সৌদি আরবে 1 নম্বর ভাষা হলো আরবি, দ্বিতীয় হচ্ছে ইংরেজি, তৃতীয় কি? উর্দু। তৃতীয় কি? আপনি সৌদি আরবিয়ানদের সাথে উর্দু কথা বললে তারা অ্যাভেলেবল বোঝে, এখানে হজ করার কোনো লোক নাই। উর্দু আরবির খুব কাছাকাছি শব্দ, মাত্র 3টা অক্ষর উর্দু বেশি, আর বাকি সব আরবি আর উর্দু এক। সেজন্য কওমি ওলামায়ে কেরাম আপনারা দেখবেন তাদের উর্দু ভাষায় পড়া তাদের জন্য আবশ্যক। তাদের পড়ানোর ভাষাটাই কি? উর্দু। জানেন কিনা? উর্দু ভাষায় প্রত্যেকটা। আর কারণ হচ্ছে বিশ্বের যত বড় বড় কিতাব লেখা হয়েছে তা ম্যাক্সিমাম উর্দু ভাষায়, তাতে ইলমের রাস্তাটা সহজ হয়ে যেত। তবুও দোয়া করছি, বাংলা তো আমাদের দেশে বাংলাই তো নাই, বাংলা ভাষার যে আছে তা ম্যাক্সিমাম হিন্দি। আপনি দেখবেন 21শে ফেব্রুয়ারি, অথচ বিগত 18টা বছর পর্যন্ত এই স্বৈর শাসক ভারতের এতই দালাল হয়ে গিয়েছিল যে আপনারা দেখবেন 21শে ফেব্রুয়ারির দিনেও তারা হিন্দি গান বাজাইতো। ভুলে গেছেন আপনারা? শুধু তাই না, ভারত সবচেয়ে বড় ভুল করেছে ফ্যাসিস্ট সরকারের প্রধানকে আশ্রয় দিয়ে। এজন্যই বলি যে যদি বাংলা বলেন তাহলে সুন্দর করে বাংলা শিখুন, আর সাথে সাথে অন্য ভাষার প্রতিও আমরা চর্চা করব। 21শে ফেব্রুয়ারি, 21 এটা বাংলা, ফেব্রুয়ারিটা কি? তাহলে কি এটা বাংলিশ হয়ে গেছে? রাইট, ও ভালো বলছে, বাংলিশ। আমরা কি 21শে ফেব্রুয়ারির জন্য লড়াই করছি নাকি 8ই ফাল্গুনের জন্য লড়াই করেছি? তাহলে এটাকে আমি মনে করি 21শে ফেব্রুয়ারি যত গুরুত্ব পাবে তার চেয়ে বেশি গুরুত্ব পাবে 8ই ফাল্গুন। 8ই ফাল্গুনে আমরা ভাষা দিবস পালন করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ভাষা নিয়ে যতটুকু কথা বললাম এটা হয়তো আলাদা করে আবার দেয়া হবে। তো সেই সময়ের বুদ্ধিজীবীদের কথা চিন্তা করলে তারা যে কারণে বাংলার চেয়ে উর্দুকে প্রাধান্য দিয়েছিল, তখন তো আপনি কোথায় সেই 52 থেকে 71 সাল, প্রায় 20 বছর পরে না বাংলাদেশ তৈরি হয়েছে। আর 47 থেকে 52, 48, 49, 50, 51, 52, 5 বছর পরে লড়াই হলো ভাষার জন্য। কারণ তখন তো এখানে উর্দুই ছিল, মানে বাংলাই ছিল।
আর উর্দু ভাষা যেহেতু টু নেশন থিওরির মাধ্যমে দেশ ভাগ হয়েছে, ওনারা চেয়েছিলেন এখানে যেন উর্দুটা চালু হয়, তাহলে আমরা পুরো পূর্ব পশ্চিম পাকিস্তান মিলে একই পাকিস্তানি যে সেইটা বোঝা যাইতো। এই কারণে তারা এই দেশের যে এই প্রজন্ম বাংলা বলুক, আস্তে আস্তে করে পরের প্রজন্ম গ্রাজুয়ালি দেখা যাবে সবাই উর্দু ভাষাভাষী হয়ে যাবে। উর্দু ভাষা মানে হচ্ছে রাষ্ট্রীয় একটা সিকিউরিটিও তৈরি হতো। ফলে দেখা যাইতো যে হিন্দিরা এখানে কথা বললে আমরা বুঝে ফেলতাম হিন্দিতে কথা বলছো মানে তুমি ভারতের লোক, আর উর্দুতে কথা বলছো তুমি পাকিস্তানের লোক। ওই রকম একটা টার্গেট নিয়ে তারা একটি বড় রাষ্ট্র, যেহেতু একই রাষ্ট্রের লোক, একই ভাষায় বানানোর চেষ্টা করেছিল। তাদের চিন্তাও ঠিক ছিল আমি মনে করি। আপনারা কি মনে করেন? তারা একটা ওয়ার্ল্ড ওয়াইড এবং জাতীয় চিন্তা করেছেন। আলহামদুলিল্লাহ পরের বাংলা ভাষা রয়ে গেছে। আমরা বাংলা ভাষায় অনুবাদ পড়ব, বাংলা ভাষায় কোরআনের তরজমা পড়ব এবং হাদিস পড়ব, আর সাথে সাথে আরবিটাও আমরা জেনে নেব। আর উর্দু কিতাব জানার জন্য প্রয়োজনে আলেম ওলামাদের আমাদের কাছে সম্ভব হলে যাব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আমাদের মাহফিল তুমি কবুল করে নাও। জীবন ভরে যত গুনাহ করেছি কোরআনের বরকতে, নবীর মহব্বতে আমাদের জিন্দেগির তামাম গুনাহ রাশি মাফ করে দাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিল, মাদ্রাসা,